গণতন্ত্রকে বিপন্ন করে ইডিকে দিয়ে তৃণমূলের আইটি সেক্টর থেকে বিজেপির অমিত শাহের নির্দেশে দলীয় তথ্য চুরির অপচেষ্টার প্রতিবাদে মিছিল করল তৃণমূল। শুক্রবার নারায়ণগড়ের বাকরাবাদ পঞ্চায়েতের খালিনাতে ধিক্কার মিছিল করা হয়। বাকরাবাদ অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে এই দিনে ধিক্কার মিছিল এলাকা ঘুরে বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন কর্মীর সমর্থকেরা। তৃণমূলের বক্তব্য, ভোটের আগে ইডিকে নিয়ে তৃণমূলকে হেনস্থা করতে চাইছে বিজেপি, তাই বিজেপির অমিত শাহের নির্দেশে এই ধরনের ইডি হানা চলছে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালিয়ে দলের নথি চুরি করার চেষ্টায় নেমেছে বিজেপি। এই বিরুদ্ধেই এই প্রতিবাদ মিছিল। রাজ্যে গণতন্ত্রকে হত্যা করতে চাইছে জনবিরোধী দল বিজেপি। এদিনের মিছিলে নেতৃত্ব দেন পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতৃত্ব সুশান্ত ধল সহ অন্যান্যরা। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আইটি সেক্টরে ইডির হানা প্রতিবাদে আজকের মিছিল চলছে। ধিক্কার মিছিল কি আপনারা সবাই জানেন যে গতকাল 8ই জানুয়ারি 2026 নতুন বছরের একটি দিনে এমনভাবে ভারতীয় জনতা পার্টি তাদের কেন্দ্রীয় একটা সংস্থা সেটাকে কাজে লাগিয়ে, মানে ইডিকে কাজে লাগিয়ে আমাদের বাংলায় আপনারা জানেন যে আমাদের আইটি সেক্টরে আমাদের দলের পরামর্শদাতা, আমাদের দলের গুরুত্বপূর্ণ নথি এবং আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। বিজেপি তারা ইডিকে কাজে লাগিয়ে কালকে সেই কাগজপত্র চুরি করার জন্য সেখানে পৌঁছেছিল। আপনারা টিভির পর্দায় দেখেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার নবরূপকার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিগত 34টি বছরে তিনি নির্যাতিত, নিশ্চিত এবং শোষিত মানুষের পাশে থেকে আন্দোলন করতে করতে বাংলায় নতুন সরকার প্রতিষ্ঠিত করছেন, মা মাটি মানুষের সরকার। প্রকল্পকে চুরি করবে, কিন্তু আমরা বলেছিলাম যে প্রকল্প চুরি নয়, ধাপ্পাবাজ বিজেপি। প্রথমে 10,000 টাকা দেবে, ভোটের পরে ওইসব বন্ধ করে দেবে। গতকাল সমস্ত পত্রিকায় আপনারা দেখেছেন, মায়েরা জানেন না, টিভিটা খুলবেন দেখবেন, ওই যে অমিত শাহর টিম নরেন্দ্র মোদী বলেছিল 10,000 টাকা দেবে, 10,000 দিয়েছে, দিয়ে বলছে আর টাকা দেবে না, তার যে সাইট সেটা বন্ধ করে দিয়েছে। যেহেতু আপনারা লক্ষ্মী ভাণ্ডার পান, এরকমই চালু করবে বলেছিল, বন্ধ করে দিয়েছে। বিভিন্ন রাজ্যে এরকম প্রকল্প চালু করার নামে ভাঁওতাবাজি দেয়, দিয়ে প্রকল্পটি বন্ধ করে দেয়। কিন্তু তার কয়েকটা দালাল বিজেপির, যেগুলা তৃণমূলের চামচাগিরি করে গেছে, খেয়ে গেছে, লুটপাট করেছে, তারা বিজেপিতে গিয়ে লম্বা লম্বা কথা বলছে, কিন্তু জানে না বিজেপি দলটা কি আছে। সাম্প্রদায়িক দল, এই দল মানুষের উন্নয়ন করে না, শুধু জাতপাত নিয়ে লড়াই করে চলে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন চলছে সারা পশ্চিমবাংলায়, সে উন্নয়নটা দেখতে পাচ্ছে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ করজ হলো যে আপনারা সাবধান হয়ে যান। যারা বিজেপির প্রচারে যাবে তাদেরকে প্রশ্ন করুন যে 10,000 টাকা তো দিয়েছিল বিহারে, কেন বন্ধ করলো মায়েদের অ্যাকাউন্ট, কেন বন্ধ করলো টাকা দেওয়া, সেই জন্য প্রশ্ন করুন, ওরা পালিয়ে আসবে।
ঘরের টাকা ছাড়ছে না, ঘরের টাকা বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফার্স্ট লটের টাকা দিয়েছে, আবার কিন্তু টাকা ছাড়বেন। তো তার প্রতি আপনারা ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।